এই শুটকিটা হচ্ছে আমার খাওয়া আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ শুটকি রান্না। আমি আমার জীবনে বহুবার বহুভাবে শুটকি রান্না করেছি, কিন্তু কখনো আমার রান্নার টেস্ট এত দারুণ হয়নি। তো এই জন্য আমি নানু বাসায় গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে রান্নাটা দেখছি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে এখানে চাপা শুটকিগুলো পাটায় বেটে নেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন। গরম তেলের মধ্যে সেই বাটা শুটকিটা দিয়ে দেওয়া হয়েছে, এরপরে সেই বাটিটা ধুয়ে পানি দেওয়া হয়েছে, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে সম্পূর্ণটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। শুটকিটা ভালোভাবে কষে আসার পরে এখানে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আমি সব সময় পেঁয়াজ রসুন আগে ভেজে তারপরে শুটকি দিতাম, হয়তোবা এই কারণে আমার টেস্টটা তাদের মতন ভালো হতো না। তো এবার আমি ভালোভাবে দেখে নিলাম যে তারা কিভাবে রান্না করে। রান্নার জিনিসপত্রগুলো একটু আগে পরে দেওয়ার কারণে রান্নার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যেতে পারে, এই জিনিসটা আমি আরেকবার প্রমাণ পেলাম। এবার চলে আসি মূল রান্নায়। সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে কিউব করে কেটে রাখা আলুটা অ্যাড করা হলো। এবার আলুটাও আলাদা করে কষানো হচ্ছে, আর এখানে কিন্তু না ঢেকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আমি তো প্ল্যান করেছি বাসায় যে সেম ভাবে আমি আবার একবার শুটকি রান্না করে ট্রাই করে দেখব যে আমার টেস্টটা নানুর রান্নার মতন আসে কিনা। তো আলু আর সবকিছু ভালোভাবে কষে যাওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া হয়নি, গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। গরম পানি দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢেকে দেওয়া হলো। ঢাকনা কিছুক্ষণ পর উঠিয়ে এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে, আর এখানে অর্ধেকটা বোম্বাই মরিচও দেওয়া হয়েছে। মরিচটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটু ঢেকে রাখা হয়েছে। কিছুক্ষণ রান্না হওয়ার পরে এটা ঢাকনাটা সরিয়ে এটা পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়ে শুকিয়ে নেওয়া হয়েছে। খুবই সিম্পল রেসিপি, বাট এটার টেস্ট এত দারুণ এসেছিল আমি আসলে বলে বুঝাতে পারবো না। সেই দিন মাছ রান্না হয়েছিল, মাংস রান্না হয়েছিল, কিন্তু বিশ্বাস করেন মনটা আমার আটকে ছিল শুধুমাত্র এই শুটকির দিকে। শুটকির ফ্লেভারে পুরো তরকারিটা মৌ মৌ করছিল, আর যখন এটা ভাতের সাথে মাখিয়ে খাওয়া হচ্ছিল শুটকির সাথে একটু বোম্বাই মরিচেরও ফ্লেভার পাওয়া গেছে। আহ, কি দারুণ! কে জানতো একটা শুটকির তরকারি একটা গেম চেঞ্জার তরকারি হয়ে যাবে। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, তবে যারা শুটকি লাভার আছেন তাদের কাছে কিন্তু এইটা অবশ্যই ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। সেই সাথে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।